এক সময় রঘুনাথপুর নামে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য ছিল। রাজা বিক্রম সিংহের শাসনকালে এই রাজ্য ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল আর উন্নত। চারদিকে সবুজ প্রকৃতি, ব্যস্ত বাজার আর সুখী মানুষের বসবাসে রাজ্য সব সময় প্রাণবন্ত থাকত। রাজ্যের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল রাজবাড়ি। সেই রাজবাড়ির শৌর্য, ঐশ্বর্য আর গৌরব দেখে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। কিন্তু সেই সব গৌরব আজ শুধুই অতীত। সময়ের নির্মম স্রোতে ধীরে ধীরে সেই রাজ্য ধ্বংস হয়ে গেছে। যে রাজবাড়ি একসময় ছিল শক্তি ও ঐশ্বর্যের প্রতীক, আজ তা পরিণত হয়েছে ভাঙাচোরা ধ্বংসস্তূপে। রাজবাড়ির ঠিক সামনেই ছিল একটি পুরনো কুঁয়ো। দিনের আলোয় জায়গাটি নিস্তব্ধ ও পরিত্যক্ত মনে হলেও রাত ঠিক 12টা বাজলেই পরিস্থিতি বদলে যেতে শুরু করত। নীরবতার আড়ালে তখন লুকিয়ে পড়ত এক অজানা, ভয়ঙ্কর রহস্য। রাত 12টার পর সেই কুয়োর গভীর অন্ধকার থেকে ভেসে আসত এক মহিলার করুণ কান্নার শব্দ। নীরবতা চিরে সেই কান্না ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ত। কেউ জানত না কে সে মহিলা আর কেনই বা তার সেই অসহায় কান্না। সেই কারণে রাতের বেলা ওই জায়গা দিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ওই তো মনে হচ্ছে কুয়োর দিক থেকে কান্নার শব্দটা আসছে। এত রাতে কে কাঁদছে এখানে? কে কে আছো ওখানে? ভয় পেও না, আমি এসেছি। আমার কাছে এসো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তবুও যদি কেউ ভুল করে সেখানে চলে যেত, তবে তাকে পাওয়া যেত রঘুনাথপুরের জঙ্গলের মাঝে অজ্ঞান অবস্থায়। অনেকেই পরে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারত না, সারা জীবন পাগলের মতো হয়ে পড়ে থাকত। আমার কাছে এসো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। কে কে আপনি? আমায় ডাকছেন কেন? তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, অনেক দিন ধরে উত্তর খুঁজছি। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। উত্তর তোমায় দিতেই হবে, কারণ এখান থেকে তুমি চাইলেও ফিরে যেতে পারবে না। যারা কালো ছায়ার মুখোমুখি হয়েছে তারা সবাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। রঘুনাথপুরের পাশেই ছিল এক শান্ত গ্রাম, নাম তার রায়পুর। এই গ্রামেই থাকতেন রাজীব মাস্টার। তিনি ছিলেন অত্যন্ত সৎ, পবিত্র এবং উদার মনের মানুষ। টাকা পয়সায় তিনি ধনী না হলেও মন আর মূল্যবোধে ছিলেন সত্যিকারের ধনী। রায়পুর গ্রামের দরিদ্র পরিবারের শিশুদের তিনি বিনামূল্যে পড়াশোনা করাতেন। কারো জীবনে বিপদ নামলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন রাজীব মাস্টারই। এই মানবিকতা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, রাজীব মাস্টারের পূর্বপুরুষরাও যুগের পর যুগ সমাজ সেবামূলক কাজে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। হঠাৎ একদিন রাজীব মাস্টারের বাড়িতে আসে একটি বিয়ের নেমন্তন্ন। রঘুনাথপুরে থাকা তার ঘনিষ্ঠ বন্ধু নির্মলের বোনের বিয়ে। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত বোনের বিয়েটা একটা ভালো ছেলের সঙ্গে ঠিক করতে পেরেছি, আর এর সবকিছুই সম্ভব হয়েছে রাজীবদার জন্য। রাজীবদা, বোনের বিয়ের কার্ড। রাজীবদা, এ মাসে বোনের বিয়ে, তোমার সাহায্যের জন্য ওর বিয়েটা একটা ভালো করে দিতে পারছি। আরে না না, তুমি কি বলছো? আমাদের বোনটা সত্যি খুব ভালো আর পরিশ্রমী মেয়ে। আমি তো ওকে একটু সাহায্য করেছি, এর বেশি কিছু না। এবার সে রওনা দিল বন্ধুর বোনের বিয়ের উদ্দেশ্যে। বোনের বিয়েতে এসে শেষ পর্যন্ত না থাকতে পারার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু পাশের বাড়ির দাদার খুব যে বড় বিপদ হয়েছে। তারপর সেই রাতেই রাজীব মাস্টার বাড়ির পথে রওনা দিলেন। কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনি শুনতে পেলেন একটি করুণ কান্নার শব্দ। তিনি সাইকেলটা রেখে কুয়োর সামনে এগিয়ে যেতে লাগলেন। মনে মনে ভাবলেন, কেউ কি বিপদে পড়ল নাকি? কান্নার শব্দটা তো এইখান থেকে আসছে মনে হচ্ছে। কেউ আছেন? দয়া করে বলবেন, কেউ বিপদে পড়েছেন?
আমার কাছে এসো। তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, অনেক দিন ধরে উত্তর খুঁজছি। আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে বলুন, আপনি কি কোনো বিপদে পড়েছেন? এত গভীর রাতে এখানে একা থাকা ঠিক নয়। আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি সোনা দানা নিতে চাও? না, আমি কেন আপনার সোনা নেব? এগুলো তো আপনার পরিশ্রমের উপার্জন। ভালো করে চিন্তা করে দেখো, এই সোনা দানা তুমি যদি নাও, তোমার 7 পুরুষ বসে খাবে। আমায় ক্ষমা করুন, আমি কি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি? তুমি কি সত্যি এই অলংকার নিতে চাও না, নাকি এখনো ভাবছো? চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। এখানে থাকলে আপনার বিপদ হতে পারে। এরকম কথা আগে কেউ কখনো বলেনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুয়োর বন্ধন থেকে আমায় মুক্ত করার জন্য। কিন্তু আপনি এখানে কিভাবে বন্দী হয়েছিলেন? আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের রাজ্যে দুষ্কৃতীদের আক্রমণ হয়। তারা রাজা বিক্রম সিংহ ও সৈন্যদের বন্দি করে রাজ্য জুড়ে লুটপাট চালায়। আমাকেও বন্দি হতে বলা হয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। তাই তারা আমাকে জোর করে এই কুয়োর মধ্যে ফেলে দেয়। সেই দিন থেকেই আমার আত্মা এখানে বন্দি হয়েছিল। আমার মুক্তির একটাই পথ ছিল, যদি কোনো সৎ মানুষ ভয় না পেয়ে, লোভে না পড়ে সাধারণ মানুষের মতো আমাকে সাহায্য করত, তাহলেই আমি মুক্তি পেতাম। তুমিই সেই মানুষ। আমাকে এই কুয়োর বন্দি দশা থেকে মুক্ত করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভাগ্যে লেখা থাকে, আমাদের আবার দেখা হবে। রাজকুমারী অবশেষে তার অভিশাপ থেকে মুক্তি পেল। তার আত্মা শান্তিতে পরলোকে গমন করল। এর সঙ্গে সঙ্গে রঘুনাথপুরের যেসব মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, তারা সবাই ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠল। দীর্ঘদিন পর আবার রঘুনাথপুরে ফিরে এলো শান্তি। রাজ্যটি আগের মতোই স্বাভাবিক হয়ে উঠল।